আর কত মিথ্যাচার করবে চরমোনাইকে নিয়ে? চরমোনাইয়ের প্রতি মিথ্যাচার করে কি চরমোনাইকে আটকিয়ে দেওয়া যাবে? দমিয়ে দেওয়া যাবে চরমোনাইকে? অনেক আগের থেকে চরমোনাইকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের চেষ্টা বারবারই ব্যর্থ হচ্ছে। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে, আর কিয়ামত পর্যন্ত তাদের চেষ্টা বারবার ব্যর্থ হবে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা ইদানিং হয়তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, বন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে ত্রাণ দিচ্ছে। অন্যান্য আরও সংগঠন থেকেও কন্টেন্ট ক্রিয়েটররাও অসহায় মানুষদের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছে, যারা অসহায় হয়ে গিয়েছে। এই বন্যার কারণে, চতুর সাইডে পানির কারণে যারা অসহায় হয়ে গিয়েছে, তাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে ত্রাণ নিয়ে গিয়েছিল। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজুল করিম পীর সাহেব হুজুর চরমোনাই রহমত বরকাত মোলা আলিয়া, উনিও গিয়েছেন। উনি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই ফটোটাকে এআই দিয়ে ফরজ তরফ করে দিয়েছে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখেন কতটা মিথ্যাচার ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তারা চালিয়ে যাচ্ছে। যেই মানুষটা কখনো একটা সুন্নতের আমল ছাড়ে না, সেই মানুষটা কি কখনো ফরজ তরফ করে ফেলবে? হাঁটুর উপরে কাপড় উঠিয়ে এই বন্যার পানি দিয়ে হেঁটে যাবে? এটা কি শয়তানও বিশ্বাস করবে? শয়তান বিশ্বাস না করলেও যে সংগঠনের কর্মীরা এই কাজটা করেছে, তারা কিন্তু ঠিকই বিশ্বাস করছে। তারা যদি বিশ্বাস নাই করত, তাহলে সৌদি আরবে গিয়ে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হাফিজাহুল্লাহ তিনি নাকি তোয়ালি চুরি করেছে, সেটা কিভাবে তারা বিশ্বাস করেছে? যেটাকে শয়তানও বিশ্বাস করে না। শয়তানও মানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পরিমাণে টাকা আছে তাদের, যে পরিমাণে ব্যবসা আছে তাদের, তারা তো সফল মানুষ। তারা সামান্য একটা গামছা কেন চুরি করবে? তার মানে তাদের মিথ্যাচার আজকে থেকে না, অনেক আগে থেকে। তাদের যে সেরা সেরা মাথাওয়ালা যে মানুষগুলো ছিল, তাদের বিজ্ঞ ওলামাই কারাম যারা ছিল, তখন থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। তখন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিরোধিতা করে যাচ্ছে। যেমন একটা সময় বলেছিল বাবা মা বেঁচে থাকতে পীরের কাছে যাওয়া যাবে না। এই কথা বলে কিন্তু অসংখ্য অগণিত মানুষকে হক্কানি রব্বানি পীর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। মানুষগুলোকে দিনের পথে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে। তাহলে এই যে বন্যার যে দৃশ্যটা দেখতে পাচ্ছি আমরা, আল্লামা মুফতি রেজুল করিম পীর সাহেব হুজুর চরমোনাই রহমত বরকাত মোলা আলিয়া ওনারা ফরজ তরফ করে দিয়েছে এআই দিয়ে এডিট করে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, তারা যেমন অন্যদেরকেও তারা ঠিক তেমনটাই ভাবছে। এগুলো করে, এই সমস্ত অপপ্রচার আর মিথ্যাচার করে, বিভ্রান্ত তৈরি করে চরমোনাইকে কখনো দমিয়ে দেওয়া যাবে না, চরমোনাইকে কখনো আটকিয়ে রাখা যাবে না। চরমোনাইয়ের যে গণজোয়ার উঠেছে, এই গণজোয়ার অব্যাহত থাকবে। কারণ তোমাদের গুরু ঠাকুর যখন এই দুনিয়াতে বেঁচে ছিল, তখন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। তখনই তিনি বলেছিলেন চরমোনাই হচ্ছে একটা মোমবাতির মতো, আর তারা হচ্ছে সূর্যের মতো। তাদের সূর্যের আলোটা কিন্তু সেই জেলখানার ভিতরে গিয়ে নিবেছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই মোমবাতির আগুন এখনও কিন্তু চতুর সাইটে ঘুরে বেড়াচ্ছে। একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন। একটা সময় তো 30-35 হাজার মানুষও ছিল না চরমোনাইয়ের মধ্যে, যখন তারা বিরোধিতা করেছিল। কিন্তু এত বিরোধিতা, এত অপপ্রচার, এত মিথ্যাচার, এত কিছু করেও এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংখ্যা দাঁড়িয়েছে মোটামুটি 1 কোটির কাছাকাছি। যে এত অপপ্রচার করে কী লাভ হলো? আপনাদের অনেকের কাছে এখন মনে হতে পারে 1 কোটি ভোট পেয়েছে কয়টা? ভাই, বাংলাদেশে তারা মোটামুটি ভালো ভোট পেয়েছে। আর এবারের ভোট কেমন হয়েছে সেটা আমরা খুব ভালোভাবেই জানি। এটা সমঝোতার একটা নির্বাচন হয়েছে, ভাগবটোয়ারা করে তারাই নিয়ে ফেলেছে। যারা শরিয়া আইন চায় না, যারা ইসলামপন্থী রাজনীতি চায় না, তাদেরকে দেখানো হয়েছে বাংলাদেশে মাত্র 2.70% মানুষ শরিয়া আইন চায়, আর বাকি 97% মানুষ চায় না শরিয়া আইন। মানে 100%-এর মধ্যে মাত্র 2.5%-এর একটু বেশি মানুষ শরিয়া আইন চায়। এটাই দেখানো হয়েছে বাইরের রাষ্ট্রে, যারা তাদেরকে এখানে বসিয়েছে, যারা নির্ধারণ করে কারা ক্ষমতায় থাকবে, কারা ক্ষমতায় থাকবে না, তাদেরকে দেখানো হয়েছে যে ইসলাম শক্তি বাংলাদেশে মাত্র 2.5% থেকে একটু বেশি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এতটা কম ভোট পায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কীভাবে ভোট পেয়েছে, কতটা ভোট পেয়েছে, এটা আমরা খুব ভালোভাবে জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ না হলেও 50 থেকে 60 লাখ ভোট পেয়েছে।
যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখানো হয়েছে 20,44,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, একটু কম বেশি হতে পারে, কিন্তু 20 লক্ষ না, 50 লাখ ধরে রাখেন। কারণ যেমন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন অনুসারী, আমার বাড়ির মধ্যে যতগুলো ভোট আছে আমি পায়ে ধরে হলেও, বুঝিয়ে হলেও, ইসলামের সাথে হলেও সেই ইসলামের বাক্সে নিয়ে যাই। তো আমার মতো তো এমন অসংখ্য অগণিত অনুসারী আছে যাদের পরিবারের ভোটগুলোকে হাত পাখার মধ্যে নিয়ে যায়। এই হিসাব করলে তো 50 লাখের কম হবে না, বেশি হবে। আমি তো কম করে বলেছি। যাই হোক, বিষয় হলো চরমোনাই যেই ঘনজোয়ার উঠেছে, চরমোনাইয়ের মধ্যে মানুষ যেভাবে যাচ্ছে, চরমোনাইকে মানুষ যেভাবে গ্রহণ করছে, আর চরমোনাই মানুষকে যেভাবে বুঝাতে পারছে, ইসলামটাকে মানুষের সামনে যেভাবে প্রেজেন্ট করতে পারছে, এই সমস্ত বিরোধিতা করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, চরমোনাই পীর সাহেবের ফরজ তরফ করে এআই দিয়ে চরমোনাইকে দমিয়ে রাখা যাবে না। তোমরা এগুলো করতেই থাকো। মানুষ, চরমোনাইওয়ালারা সবাই এখন বুঝতে পেরেছে যে তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কতটা মিথ্যাচার করো, কতটা অপপ্রচার করো। চরমোনাইওয়ালারাও তোমাদের ফটো দেখে বোঝা যাচ্ছে, যারা চরমোনাইয়ের মধ্যে যায় না, ইভেন তোমাদের সংগঠনের কর্মী, তারাও বুঝে যায়, কিন্তু বিরোধিতা করার সাথে মিথ্যাচার করে। তো মিথ্যাচার, অপপ্রচার করে কখনো চরমোনাইকে দমিয়ে দেওয়া যাবে না। অতীতেও তোমরা একটা লম্বাও ফালাতে পারোনি, এখনও পারবে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না।